দুনিয়ার রাজত্ব মানুষ সাময়িকের জন্য, আর আখিরাতের রাজত্ব আজীবনের জন্য। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার যে রাজত্বটা যেটা মানুষ অর্জন করে, এইটা যদি আজীবন হতো তাহলে বলেন তো কি অবস্থাটা হতো? হ্যাঁ, যারা রাজত্ব কায়েম করতে চায়, ক্ষমতা আছে, তারা কি অবস্থা করতো? আর যারা রাজত্ব পারে না অর্জন করতে, আজীবন তো তারাও তো চেষ্টা করত। উভয় পক্ষে যখন চেষ্টা করত তখন পরিণতি কি দাঁড়াইতে বলতে পারেন? মারাত্মক অবস্থা দাঁড়াইতো, ঠিক না? দুনিয়ার রাজত্বের জন্য মানুষ মারামারি, পিটাপিটি, খুন খারাপি সব করে, কিন্তু আখিরাতের রাজত্বের জন্য কে কার আগে মসজিদে যাবে, কে কার আগে সামনের কাতারে ববে, কে কার আগে দিনের আলোচনা শুনে আমল করবে, কে কার আগে রাত জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদবে, এই প্রতিযোগিতা কিন্তু নেই, ঠিক না? কিন্তু কি দুনিয়ার রাজত্বর মতো যদি আখিরাতের রাজত্ব দেখতে পাইতে, তাহলে মানুষ কিভাবে যে কারাকারি করতেন, সব বাদ দিয়ে মানুষ আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। দুনিয়াতে রাজত্ব যখন আপনার মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনাদের যে বাসস্থান দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, বাবা কি সুন্দর আরাম আয়েশ, হ্যাঁ, মনে হয় জানি জান্নাতের মধ্যে, দুনিয়ার জান্নাতে রয়েছি। আরে এত আরাম আর আয়েশ দুনিয়ার, তাহলে আল্লাহর জান্নাতের যেই আরাম আর আয়েশ আর রাজত্ব, আল্লাহ সুবহানাল্লাহ, তা কত বড় হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, কি বলে দেখেন, শোনেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কালাম আল্লাহর মাধ্যমে ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। وَقَسَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন, আমি তাদের অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, কারণ তারা ছিল জালেম। ওয়াশা'না বা'দাহা কওমান আখরিন। এরপরে আমি অন্য গোষ্ঠীকে, অন্য জাতিকে আমি সৃষ্টি করেছি। فَلَمَّا عَصُوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ فَلَمَّا عَصُوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ। তাদেরকে যখন আমি পাকড়াও করতে শুরু করলাম, যখন আমার আযাবের দ্বারা তাদেরকে পাকড়াও করতে শুরু করলাম, তখন তারা সেই জনপদ দিয়ে পালাবার জন্য চেষ্টা করেছিল, তারা পালান করতে লাগছিল। লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। তোমরা পালায়ন করিও না, ফিরে এসো তোমাদের সাজসজ্জার দিকে, তোমাদের বাসস্থানে। প্রয়োজন হয় তোমাদের প্রশ্ন করা হবে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না
নিশ্চয়ই আমরা ছিলাম জালেম। فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين। তারা আর্তনাদ করতে থাকলো, ওই একইভাবে তারা আর্তনাদ করতে থাকলো। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের প্রতি আযাব পাঠিয়ে দিলেন। ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আসমান এবং জমিনে যা কিছু আছে, যা কিছু আমি সৃষ্টি করেছি, তা খেলনা স্বরূপ আমি সৃষ্টি করি নাই। লাউ আরাদনা আন নাত্তাখিযাল লাহওয়া লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন্না কুন্না ফাইলিন। আমি যদি খেলনা হিসাবে বানাইতাম, খেলনা স্বরূপ, তাহলে আমি নিকটতর করতে পারতাম, তা করিনি। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাউহু ফাইযা হুয়া যায়িকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। হক দ্বারা বাতিলকে আমি চেপে ধরি নেই, কিন্তু হক আসার কারণে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, দূর হয়ে গেছে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আসমান এবং জমিনের মধ্যে তারা আমার ইবাদত করেছে, কিন্তু তাতে তারা অলসতা করে নাই এবং তার মধ্যে কোনো অহংকার নাই। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন। এবং তারা রাত দিন তাসবিহ আদায় করছে, তারা অলসতাও করে না এবং তারা ছেড়েও দেয় নাই। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। তারা জমিনের মধ্যে বহু বছর ইবাদত করেছে, তাদের মৃত্যুকে কি তারা জীবিত করতে পারবে? লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ ব্যতীত আরশ এবং জমিনে অনেক উপাসনা নাই, অনেক ইলাহা নেই। যদি থাকতেন তাহলে ফাসাদ সৃষ্টি হতেন। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র, আরশের মালিক। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইয়াসআলুন। তার ব্যাপারে তোমরা কোনো প্রশ্ন করিও না, প্রয়োজন হয় তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে প্রশ্ন করা হবে। আমিত্তাখাযু মিন দুনিহি আলিহাতান কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাব বাল আকতারুহুম লা ইয়ালামুনাল হাক্কা ফাহুম মুরিদুন। আল্লাহু আকবার। তারা এমন উপাস্য গ্রহণ করে নিয়েছে, তারা এমন ইলাহাকে গ্রহণ করে নিয়েছে। কুল হাতু বুরহানাকুম, তোমরা তাদেরকে উপস্থিত করো। হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাব, এটা তোমাদের জন্য উপদেশ এবং তোমাদের পূর্বদের জন্য এটা উপদেশ।
বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, তারা অধিকাংশই সত্যর ব্যাপারে জানে না। মুরিদুন, এই জন্য তারা বিমুখ রয়েছে। এই হলো কোরআনের শাব্দিক তরজমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কি বললেন আমরা এবার খেয়াল করে শুনি। ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজুরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিমরার গোত্রের মধ্যে শুআয়ব নামের একজন নবী প্রেরণ করে পাঠাইলেন। তাদের কওমেদেরকে আল্লাহর রাসূল দাওয়াত দিতে রইলেন। দিনের দাওয়াত যখন দিলেন, এক পর্যায়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করে ফেললেন। তারা কবুল করে নাই, গ্রহণ না করাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই গোত্রকে শেষ করবার জন্য আল্লাহ একজন বাদশা তৈরি করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লামা কালবির বর্দা দিয়ে ইবনে মাদরু আলম থেকে বর্ণিত, তিনি বলেন বুখতেসর নামের এক ব্যক্তিকে বাদশা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইয়া পাঠাইলেন এবং তাদেরকে আযাব দিয়ে তাদেরকে শেষ করে দিলেন, তাদেরকে ধ্বংস করে দিলেন। দাওয়াত গ্রহণ করে নাই, দাওয়াত গ্রহণ না করার পর নবীকে হত্যা করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জালেমদেরকে জালেম বাদশা পাঠিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন। এরপর তাদেরকে আমি আযাব দিয়ে যখন পাকড়াও করতে শুরু করলাম, তারা সেই জনপদ দিয়ে পালায়ন করতে শুরু করে দিল। সকলে তখন পালায়ন করতে শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বললেন, লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। তোমরা পলায়ন করিও না, তোমাদের যে আরাম আর আয়েশ রয়েছে, তোমাদের যে বাসস্থান রয়েছে, তোমরা সেই জায়গার মধ্যে ফিরে আসো। প্রয়োজন হয় তোমাদেরকে প্রশ্ন করা হবে। তারা আরাম আর আয়েশে ভরপুর ছিল, আল্লাহর হুকুম মানে নাই, তারা যা ইচ্ছা তাই করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য আযাব দিয়ে ধ্বংস করেছে। এই জন্য বলা হয়েছে তাওহীদ, রিসালাত, শরিয়াত, तौहीद की अमाना है ऐसी सीनों में हमारा, ऐसा नहीं मिटा दो ऐसी सीनों में हमारा।